নতুন এক নিরাপত্তার কাহিনী। সিকিউরিটি গার্ড নয়, বরং বিদেশি কুকুরে এখন পাহারা দিচ্ছে এক বাড়ি। তারা শুধু পাহাড়ি দিচ্ছে না, বরং শিফট আকারে টানা 24 ঘন্টা দিচ্ছে নিরাপত্তা। বিস্তারিত জানাচ্ছেন আশরাফুল আহমেদ। রাজধানীতে আমরা দেখে থাকি বাড়ি পাহারার জন্য সিকিউরিটি গার্ড থাকে, কিন্তু এই বাড়িটিতে রয়েছে কিছু বিদেশি জাতের কুকুর, যারা কিনা মানুষের মতোই হুবহু দিনে রাতে শিফটিং আকারে ডিউটি করছে। কুকুরগুলো টহল দিচ্ছে পুরো বাড়ি এবং চোর ডাকাত থেকে রক্ষা করছে বাড়িটি। এই বাড়ির নিরাপত্তার দায়িত্বে আছেন বিদেশি কুকুর, জার্মান শেফার্ড, ডোবারম্যান, পাগ, ডোগো, রটওয়েলার, কক্সিও শেফার্ড। ভেতরে বাইরে ঘুরছে তারা। প্রতিটি কুকুর ভাড়াটে হলেও প্রমাণ করছে তারা সবচেয়ে বিশ্বস্ত প্রহরী। দিনে রাতে তারা শিফট ভাগ করে পাহারা দেয়, যাতে বাড়ি সর্বদা নিরাপদ থাকে। মালিক জানিয়েছেন, পেটসের প্রতি আমার ভালোবাসাটা কবে থেকে আসলো সেটা যদি জানতে চান তাহলে আমি বলবো জন্মকাল থেকে, শিশুকাল থেকে। জন্মকালের কথা তো কারো মনে থাকে না, কিন্তু আমার যতটুকু আবছাপচা মনে আছে যে 3-4 বছর বয়সে আমি আমার নানুর বাসায় বড় বড় কুকুরের পিঠে উঠে ঘোড়া চালাতাম। আমার জন্ম ইন্দিরা রোডে, ফার্মগেটে আমার নানুর বাসায়। সো ওখানে আমার নানা মামা পাহারার জন্য জার্মান শেফার্ড, ডোবারম্যান এগুলা পালতেন। সো আমার বড় হয়ে ওঠাই ওই কুকুরগুলার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছোটবেলা থেকেই ডেভেলপ করে, যেই থেকে মনে করেন যে আমার কুকুরের প্রতি একটা ফ্যাসিনেশন, একটা ভালোবাসা, একটা প্যাশন কাজ করে। পেটসের প্রতি আমার আগ্রহ কখনোই কমেনি। ইনফ্যাক্ট আমি অস্ট্রেলিয়াতে যখন পড়ালেখা করতে যাই তখন আমি ওখানকার যে পেট শেল্টারগুলোতে আমি গিয়ে ভলেন্টিয়ারিং এর কাজ করে থাকি। স্বেচ্ছাসেবী কর্মী হিসাবে আমি কাজ করি আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে, আমার কর্মের ফাঁকে ফাঁকে, যেন আমি কুকুরের সঙ্গে বিভিন্ন প্রাণীর সঙ্গে আমি সময় কাটাতে পারি। কারণ অস্ট্রেলিয়া ইজ ভেরি এক্সপেন্সিভ, অনেক ব্যয়বহুল একটা দেশ। সো ওখানে আমার পক্ষে কুকুর কিনে ওরকম বড় একটা বিলাসবহুল বাসাতে থাকা হয়তো পসিবল ছিল না। আমি একটা সার্ভিস স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতাম। অ্যাকচুয়ালি এটা আমার মাথায় আসেনি, আমার মা বাবার মাথায় ছিল যে শেওড়াপাড়ার বাসাটা কুকুর দিয়ে পাহারা দেয়। কারণ আমরা যখন শেওড়াপাড়াতে আসি আজ থেকে আরো 30 বছর আগে, শেওড়াপাড়ায় খুব একটা বেশি বাড়িঘর ছিল না। সো এই জায়গাটা মানুষ ডেঞ্জার জোন বলেই জানত। সবাই শেওড়াপাড়া শুনলেই আতঙ্কিত হয়ে যেত। সো এরকম একটা আতঙ্কিত জায়গায় তখন থাকতে হলে কি করা যায়, এই কথা ভেবেই আমার মা বাবা ডিসাইড করলেন যে সরাইলের হাউন্ড, আমাদের যে বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় যে আপনার হাউন্ড আছে, সো ওই হাউন্ডগুলা দেওয়ানবাড়ি থেকে আনা হয় আর কি আমাদের বাসায় পাহারা দেওয়ার জন্য। আর একটা দেশি কুকুর ছিল এলাকার, ওকে মাঝে মাঝে আমার বাবা খাওয়া দিত, জাস্ট বাড়ির বাইরে যেন সে বসে থাকে, যেন পাহারা দেয়। তো সেই থেকেই মনে করেন যে একটা প্রচলন শুরু হয়ে যায় এই বাড়িতে, মানে পাহারাদার হিসেবে কুকুরকে নিয়োগ করার জন্য। আমার কাছে এখন আসলে অনেক কম কুকুর, কারণ একটা পর্যায়ে আমি যখন অস্ট্রেলিয়া চলে যাই আমি কুকুর অনেক কমিয়ে ফেলি। তারপর থেকে এত বেশি পরিমাণের কুকুর আমি রাখি না। তারপরও আমার কাছে 5 প্রজাতির কুকুর এখনো আছে, 5 থেকে 7 প্রজাতির কুকুর আছে। প্লাস আমাদের যে দেশি কুকুর, অবাঞ্ছিত পথ কুকুর, ওদেরকেও আমি রেস্কিউ করে বিভিন্ন জায়গায় আমি অ্যাডপশনে দিই। কারণ আপনি যে পাহারায় শুধু বিদেশি কুকুরকে কাজে লাগাতে পারবেন তাই কিন্তু না, আমাদের দেশি কুকুরও পাহারার জন্য অনেক পারদর্শী। কয়েক মাস আগেই একটা দেশি কুকুরকে রেস্কিউ করেছিলাম। রেস্কিউ করে ওকে 2 মাস আমার এখানে রেখে চিকিৎসা দিয়ে পরে আমি অ্যাডপশনে দিয়েছি। সে এক মুরগি খামার পাহারা দিচ্ছে বর্তমানে। আর যেই ভাইয়াটা আমার কাছ থেকে কুকুরটা নিয়েছে উনি খুবই স্যাটিসফাইড যে এই দেশি কুকুরও যে এত কাজে দক্ষ হতে পারে, উনি হয়তো এই কুকুরটাকে অ্যাডপ্ট না করলে বুঝতো না।
কুকুর দিয়ে শিফটিং ডিউটি, আসলে ডিউটিগুলা তো করে পাহারাদার কুকুরগুলা। কিছু দেশি কুকুর আছে, কিছু জার্মান শেপার্ড আছে, কিছু গ্রেট ডেন আছে। তো আপনি ওদেরকে যেইভাবে শিখাবেন ওরা কিন্তু সেইভাবেই শিখবে। আর শিফটিং ডিউটিটার কথা যেটা আপনি বললেন, কারণ 24 ঘন্টা কারো পক্ষেই ডিউটি করা পসিবল না। আপনি দেখবেন আপনাদের কোম্পানিতে নিশ্চয়ই ডে শিফটে কেউ কাজ করছে, নাইট শিফটে কাজ করছে কেউ কেউ। সো আমাদের এখানেও ব্যাপারটা এরকম, দিনের বেলা গেটের সামনে 2 জন থাকবে, আবার রাতের বেলা ওই 2 জনকে রেস্টে দেওয়া হবে, রাতের বেলা অন্য 2 জনকে বা 3 জনকে গেট বা কম্পাউন্ড পাহারার কাজে লাগানো হয়। সো শিফটিং ডিউটিটা এইভাবেই হয়, মানে একটা সময় ধরেন যে 3 জন পাহারা দিচ্ছে, বাকি 2 জন রেস্টে, আরেকটা সময় 3 জন রেস্টে, বাকি 2 জন পাহারা দিচ্ছে। সন্তুষ্টির যে ব্যাপারটা আপনি বলতে চাচ্ছেন, এটা গার্ডের থেকে, মানে হিউম্যান বিইং গার্ড থেকে, একজন মানুষ গার্ড থেকে আপনি কুকুর গার্ডের ডিউটিতে অবশ্যই বেশি সন্তুষ্টি পাবেন। কারণ একজন মানুষ গার্ডকে যদি কোনো বাইরের ডাকাতরা এসে বা চোররা এসে অস্ত্র ধরে, সে কিন্তু পিছু পা হয়ে যাবে, সে কিন্তু আপনাকে বিট্রে করার জন্য তখন সে প্রস্তুত হয়ে যাবে, তার জীবনের ভয়ে তার করণীয় কিছুই থাকবে না। কিন্তু আপনার একটা কুকুর তার জীবনের পরোয়া না করে, তার নিজের ব্যাপারে চিন্তা না করে, তার মালিকের প্রপার্টি, মালিকের যান বাঁচানোর জন্য আক্রমণীদের উপর ঝাঁপিয়ে পড়বে। সে এক ফোঁটাও দ্বিধাবোধ করবে না আক্রমণ করতে ডাকাতদের বা চোরদের। আমি আমার বাবার সঙ্গে ছোটবেলায় জগিংয়ে যাই, হাঁটতে। তো রানওয়েতে আগে কিন্তু এই পুরাতন এয়ারপোর্ট উন্মুক্ত ছিল, সবাই এয়ারপোর্টে যেতে পারতো, হাঁটতে পারতো, সময় পারতো। তখন রানওয়েতে হাঁটতে যেতাম, শীতকালে ছোট ছোট কুকুরের বাচ্চা হতো, দেখতে খুবই সুন্দর লাগতো। তো একটা কুকুরের বাচ্চা আমি পাই, ওর সাথে কখনো ওর মাকে দেখা যায় না। তো এরকম 1 মাস যেতে 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 যখন কুকুরের বাচ্চাটা ওখানে মানে নেগলেক্টেড, হ্যাঁ, সে আমার সাথে খুব খেলতে আসতো। আমি তো ছোটবেলা থেকে কুকুর খুব পছন্দ করি, খেলতে আসতো। আমি ওকে জ্যাকেটের ভিতর করে বাসায় নিয়ে আসি। যেমন 2004-এ আমার একটা গ্রেট ডেন ছিল। গ্রেট ডেন প্রজাতিটা আসলেই একটা মানে বিশাল আকারের কুকুর। আর ওই 2004 সালে বাংলাদেশে খুব কম মানুষই গ্রেট ডেন পালতো। তো গ্রেট ডেন হচ্ছে জার্মানির একটা কুকুর। ওদেরকে জার্মানিতে জেন্টল জায়ান্ট বলা হয় ওদের সাইজের জন্য। সো গ্রেট ডেন এখনো আমার কাছে 2টা আছে। আপনি নিশ্চয়ই প্রথম ফটোতে আমাদের দেখেছেন, ঢুকতেই 2টা বড় কুকুর, ওদেরকে গ্রেট ডেন বলা হয়। সো গ্রেট ডেনের বৈশিষ্ট্য, ওরা মানুষকে আটকাবে কিন্তু কামড়াবে। সো যখনই কিনা কেউ উচ্চস্বরে আমার সাথে কথা বলতো, হোক আমার কোনো ফ্রেন্ড বা কোনো প্রতিবেশী, তখনই আমার গ্রেট ডেন 2 পা দিয়ে তাদের বুকে লাফ দিয়ে তাদেরকে দেয়ালের সঙ্গে আটকে দিত। তখন ওরা হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে ভয় পেত, কিন্তু যেহেতু আমি ছোট ছিলাম, আমার দেখতে অনেক মজা লাগতো বিষয়। কুকুর অ্যাকচুয়ালি হারাম। কুকুরের যে লালাটা হচ্ছে নাপাক। হ্যাঁ, নাপাক এক জিনিস, হারাম আরেক জিনিস। হারাম কিছু যদি আপনি ভক্ষণ করেন বা হারাম কোনো কাজ যদি করেন, 40 দিন পর্যন্ত আপনার শরীর নাপাক থাকছে। কিন্তু আপনি যদি ওয়াশরুমে যান, আপনি ওয়াশরুম ইউজ করলেও কিন্তু আপনি নাপাক হচ্ছেন, বাট আপনি ভালো করে গোসল করলে, অজু করলে আপনি কিন্তু পাক পবিত্র হয়ে যাচ্ছে। সো কুকুর নিয়ে যে মানুষের একটা মিসকনসেপশন আছে, কুকুরটাই নাপাক। অ্যাকচুয়ালি দিস ইজ নট ট্রু। কুকুরের যে লালাটা, মুখমণ্ডলের ভিতরে যে জিহ্বা থেকে যে লালাটা, সালাইভাটা আসে, সেটা নাপাক। সেটা নাপাক হওয়ার কারণ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওরা অনেক ময়লা আবর্জনাতে মুখ দেন, ময়লা খাবার ভক্ষণ করেন, যার কারণে ওদের লালাটা সবসময় নাপাক কনসিডার করে। তো একটা কুকুর যদি আপনি ধরেন নামাজে যাচ্ছেন, আপনার পাশ বা গায়ে লেগেই গেল, আপনি আপনার কাপড় নাপাক হচ্ছে, কিন্তু তার লালাটা যদি আপনার কাপড়কে টাচ করে, তাহলে হ্যাঁ, কাপড় নাপাক হয়ে যাচ্ছে। কেমন লাগে আপনার? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগে। মানে রাতে তো শুনলাম যে গার্ডের কোনো দায়িত্ব নাই, কুকুরগুলাই হচ্ছে বাসাটা হ্যাঁ,
পাহারা দেয়। হ্যাঁ তো আপনাদের রাত্রে কাজগুলো কি সহজ হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই আমাদের জন্য, ওদের জন্য ওরা থাকাতে আমাদের অনেক সহজ হয়েছে, কারণ রাত্রে কুকুরকে আগে কি ভালোবাসেন নাকি এখানে আসার পর? না এমনিতে আমি ছোট থাকতে এগুলোর সাথেই আমি বড় হয়েছি। তো ওরা কি এরকম কোনো আচরণ করে যেটা মনে করেন যে আপনার খারাপ লাগে মাঝে মধ্যে, বা কামড় টামড় দেয়? না না, নিজের সন্তানের মতো খেলাধুলা করে। সাধারণত আমরা একটি বাড়িতে দেখে থাকি সিকিউরিটি গার্ড হিসেবে থাকে একজন মানুষ, কিন্তু এই বাড়িটিতে রয়েছে কিছু বিদেশি জাতের কুকুর, যারা সাধারণত সকাল বিকেলে শিফটিং ওয়াইজ ডিউটি করে থাকে। ভাড়াটে হয়েও তারা যেন হয়ে উঠেছে মালিকের বিশ্বস্ত নিরাপত্তা রক্ষী। আশরাফুল আহমেদ, আজকের দৈনিক।